নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের ঝোল একদম হালকাভাবে বানানোর জন্য প্রথমে সর্ষের তেল বেশ কিছুটা গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে সবকটা মাছই আমি এখানে দিয়ে দিলাম। এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। এইভাবে দু পিঠই খুব ভালো করে ভেজে নেব। তারপর তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। আর বাকি যেই মাছগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে তুলে রাখব। সবকটা মাছ ভেজে তুলে রাখা হয়েছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে নেওয়া আলুগুলো। আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। তারপর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটা ভাজলে 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন আস্তে আস্তে করে রং ধরতে শুরু করে দিয়েছে। হালকা যখন রংটা লাল হতে শুরু করবে সেই সময় দিয়ে দেব একটা পেঁয়াজ, সেটাকে একদম মিহি করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব। তারপর পেঁয়াজের গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা আস্তে আস্তে করে দেখবেন রং বদলাতে শুরু করেছে আর একই সঙ্গে নরমও হয়ে গেছে। সেই সময় দিয়ে দেব একটা বেটে রাখা পেস্ট। এখানে দিয়েছি একটা হাফ টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো আর 5টা কাঁচা লঙ্কা। ভালো করে একটা পেস্ট বানিয়ে এবার এই পেস্টটাকে কষাবো যতক্ষণ না এই পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। যে কোনো রান্নায় চেষ্টা করবেন খুব ভালো করে একটু মশলাটাকে কষাতে। যত ভালো করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ততই কিন্তু স্বাদটা রান্নার বেরোয়। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, লাগছে হলুদ, নুন, তারই সঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে দেব। তারপর ভালো করে 2 মিনিটের জন্য মিশিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি গরম জল। জলটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন আলুটা সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালো করে কষে গেছে আর তার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আরো 2 বাটি পরিমাণে গরম জল। আপনারা ঝোলটা ব্যবহার করবেন যতটা ঝোল আপনাদের পছন্দ। পাঁচ থেকে 7 মিনিটের জন্য এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ফুটিয়ে নেব। তারপর একে একে সবকটা মাছ এখানে দিয়ে দেব। সব ট্যাংরা মাছগুলোকে এখানে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে একবার ঝোলের মধ্যে ডুবিয়ে নেব আর আরো 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব। দেখবেন যাতে সবকটা মাছ খুব ভালোভাবে ঝোলের মধ্যে ডুবে যায়। যদি প্রয়োজন মনে হয় তাহলে এইভাবে গরম জল আর একটু আপনারা অ্যাড করতে পারেন। মাছগুলোকে এবার দিয়ে খুব ভালো করে 5 থেকে 7 মিনিটের জন্য ফোটাতে থাকবো। একদম শেষে আপনারা একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তাতে টেস্টটা আরো বেশি ভালো লাগে। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।